তো আজকে মেইনলি যে টপিকটা নিয়ে দেখবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় একটা প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস, সেটা হচ্ছে আপওয়ার্ক। তো আজকে আমরা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলবো, ভেরিফাই করব, দেন যদি সম্ভব হয় একটা গিগ পাবলিশ করব। এখানে গিগ বলে কিছু নেই, এখানে একটা জিনিস আছে সেটা হলো পোর্টফোলিও। তো আমরা এখানে পোর্টফোলিও একটা পাবলিশ করব। আচ্ছা, তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস অ্যাসাইন করি। আচ্ছা, এখানে অ্যাসাইন করার পরে যে জিনিসটা এরা চাচ্ছে আমার থেকে সেটা হচ্ছে যে জিমেল অ্যাড্রেসের বদলে যদি আমরা ওয়ার্কিং মেইল প্রোভাইড করি তাহলে তাদের জন্য ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের কাছে নেই তাহলে আমাদের এই জিমেল দিয়ে শুরু করতে হবে। ওকে, আমার থেকে আমার ফার্স্ট নাম চাচ্ছে, আমি ফার্স্ট নাম দিয়ে দিই। একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমি একটা পাসওয়ার্ড বসাই ফেলি। ওকে, আগের যে সমস্যাটা হতো আপওয়ার্কে সেটা হচ্ছিল মাঝখানে কিছু বছর আপওয়ার্ক থেকে মানে বাংলাদেশ বা সাউথ এশিয়ান কিছু কন্টিনেন্ট কান্ট্রি থেকে আপওয়ার্কে ওরা অ্যাকাউন্ট খুলতে দিচ্ছিল না। এর একটা বিশেষ কারণ কি জানি না, রেপুটেশন বাংলাদেশের যেখানে যে খারাপ করে ফেলে। তো রিসেন্টলি কিছুদিন যাবত আপওয়ার্কে এই সুযোগটা আবার দিয়েছে। তো এই জন্য আমরা আপওয়ার্কে অ্যাকাউন্টটা খুলতে পারছি। তো এখানে দেখেন দুই ধরনের ক্যাটাগরি আছে, এক হায়ার ফর এ প্রজেক্ট, অর্থাৎ ফাইবারে যেটাকে আমরা বলি বায়ার, আর ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখানে যেটা আমরা ফাইবারের সেলার। তো ঠিক আছে, আমরা এখানে সবকিছু টার্মস এন্ড কন্ডিশন বুঝতে পারছি, রাজি হয়ে গেছি, এগুলো সবকিছু আমরা এখানে অ্যাপ্রুভ করলাম এন্ড ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে শুরু করলাম। এখানে আমার একটা ইউজার নেম চাচ্ছে, যে ইউজার নেমটা আমাকে খুঁজে বের করতে পারবে। তো এখানে আমি এটা প্রোভাইড করি। ওকে, ডান। ভাইয়া একটু প্রেজেন্টটা দিয়ে দেওয়া যাবে? আচ্ছা, তো এখানে আমাকে একটা ইউজার নেম দিতে বললো, সরি স্পেশাল ক্যারেক্টারস আর নট অ্যালাউড। দ্য ইউজার নেম ইজ অলরেডি ইউজ, কে এটা অলরেডি নিয়ে নিয়েছে। আচ্ছা, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে ভেরিফাই ইওর ইমেল টু প্রসিড, আমাকে কি আমার যে ইমেলটা আছে সেটা ভেরিফাই করে নিতে হবে। তো আমাকে এখন দেখি আমার এখানে মেসেজ অপশনে থাকার কথা। এই যে ডু নট রিপ্লাই থেকে একটা মেসেজ আসছে, আমি এখানে জাস্ট আসবো, দেন ভেরিফাই ক্লিক করব, ভেরিফাই ইমেল। আচ্ছা, আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন বাদ বাকি কাজ হচ্ছিল আমাদের একটা প্রোফাইল সেট আপ করা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি একটু দেরিতে জয়েন করলাম, আমার নাম রেজিস্ট্রেশন। মেহেদি হাসান অপি, জি ভাইয়া, একটু ওকে ঠিক আছে। দেখেন এখানে আমাকে নিয়ে আসলো, আমাদের এই প্রত্যেকটা সেকশন আমাদের আস্তে আস্তে ফিল আপ করতে হবে। তো হাই মাহমুদ, জয়েন ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউ করি। দেন স্টার্ট মাই প্রোফাইল। এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করতে পারেন, আর চাইলে ম্যানুয়ালি করতে পারেন। তো এখানে যদি আমার লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করা থাকে আমি ওখান থেকে করে নেবো, আর আদারওয়াইজ ফিল আপ ম্যানুয়ালি, আমি এখানে ম্যানুয়ালি করি। আচ্ছা, আমার ক্যাটাগরিটা কি? তো মেইনলি আমরা যেটা ক্যাটাগরিটা আমরা প্রোভাইড করতেছি সেটা হয় আপনার একটু একটু করে সব করে যদি আমরা দেখি যে অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং। আচ্ছা, এটা আমাদের সাথে ম্যাচ করতেছে না, তো আমরা আরেকটাতে যাই, অ্যাডমিন সাপোর্ট। মেইনলি আমাদের এখানে দেখেন ডেটা এন্ট্রি, অ্যাডমিন সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্রান্সক্রিপশন এন্ড ওয়েব রিসার্চ। এর ম্যাক্সিমাম কিন্তু কি কোয়ালিফিকেশন আমাদের কি ম্যাচ করতেছে, তাহলে এটা আমাদের থাকলো। আমরা আরো কিছু দেখে আছি, কাস্টমার সার্ভিসে কি কি আছে। ওকে, এটা ম্যাচ করতেছে না। ডেটা সায়েন্স এটাতে লাগতেছে না, এটা হাইলি মানে একটু অ্যাডভান্স লেভেলের। এটা হচ্ছে ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, এটা মেইনলি গ্রাফিক্স এর জন্য।
ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এটা আমাদের জন্য না। আর কি আছে, আইটি এন্ড নেটওয়ার্কিং এর ভিতর কি কি দেখি, ডেটাবেস নেটওয়ার্ক, ওকে এটা একটু নেটওয়ার্কিং এর জন্য। লিগ্যালের ভিতর কি আছে, ওকে এটা লস সেকশনের জন্য। আর কি সেলস এন্ড মার্কেটিং এর ভিতর ডিসপ্লে মার্কেটিং, ইমেল মার্কেটিং আর লিড জেনারেশন। এখন দেখেন এখানে অনেক কয়টা কি আমাদের সাথে আবার কি ম্যাচ করছে। তাহলে কি মার্কেটিং এন্ড সেলস এন্ড মার্কেটিংটা আমাদের এখানে থাকতেছে। আর ট্রান্সলেশনের ভিতর কি জার্নাল ট্রান্সলেশন, লিগ্যাল, মেডিকেল, টেকনিক্যাল। তো মেইনলি আমাদের যে স্কিলটা আছে বর্তমানে সেটার সাথে আমরা কোনটাতে যাচ্ছি, মানে কোনটা আমাদের সাথে জন্য বেস্ট হবে, কোনটা একটা। সেলস মার্কেটিং। সেলস মার্কেটিং আমরা এখন অনেক কিছু শিখে নাই, কিন্তু আমাদের কিন্তু অ্যাডমিন সাপোর্ট সম্পূর্ণ কমপ্লিট। তো আমরা অ্যাডমিন সাপোর্ট থেকে শুরু করব, পরবর্তীতে আমরা আরো ক্যাটাগরি অ্যাড করে নিব। যেরকম আমাদের এই মানে কোর্সটা শেষ হতে হতে আমাদের সেলস এন্ড মার্কেটিং এ দেখেন অনেকগুলো আমাদের ভিতর চলে আসবে। দেখেন এখানে যেগুলো আছে সাব ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এগুলো অনেকগুলো কি আমাদের ভিতর চলে আসবে। এখানে অনেক কিছু আমাদের ভিতরে এখনো নাই, যেরকম হচ্ছে হলো এই তিনটা মেইনলি সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুটো আমরা এখনো প্রপারলি শিখিনি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেকটা শিখছি, কিছুটা বাকি আছে, এর জন্য আমরা এখানে অ্যাডমিন সাপোর্ট দিয়ে শুরু করব। ওকে, আর এখানে ক্যাটাগরির ভিতরে আমি দেবো হচ্ছে হলো ডেটা এন্ট্রি। এর আরেকটা কাজ, কারণ সেটা হচ্ছে কাজের অনেক মানে অ্যাভেলেবল। ওকে, নেক্সট করি। এখানে কিছু এক্সপার্টাইজ চাইছে, আমি যদি আমার ফাইবার প্রোফাইলে যাই ওখান থেকে আমি নিতে পারবো। এই এক্সপার্টাইজ গুলো মেইনলি আমার এখানে ট্যাগ। ওকে, ওপেন ইন নিউ উইন্ডো। এখানে আমার এটা অনেক কিছু লাগবে এখান থেকে, যেহেতু আমাদের অলরেডি ফাইবার একটা অ্যাকাউন্ট, এগুলো সবকিছু রেডি করা আছে, তো সেগুলো আমরা একটু নিয়ে নেই। তো অ্যাডমিন সাপোর্ট মানে কি? অ্যাডমিন সাপোর্ট মানে হচ্ছে মানে কোনো একটা কাজ যেখানে আমরা অথরিটি পারতেছে না, সেখানে সম্পূর্ণ আপনাকে হেল্প করে দেওয়া। মেইনলি যে কাজটা আমরা ডেটা রিলেটেড কাজগুলো করে থাকি। ওকে, ঠিক আছে। আর কি কি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আমরা শিখছি। ইমেল, ওকে, মাস্ট বি লেস দেন 10 আইটেমস। এখানে 10 আইটেমের লেস করতে বলছে আমাকে, তো এখান থেকে আমি টাইপিংটা একটু সরাই ফেলি। আচ্ছা, 3 4 7 7 4 11, আর কি সরানো যায়? লিড জেনারেশন আছে, তাহলে এটা আমার দরকার পড়তেছে না। ওকে, ঠিক আছে। যেহেতু আমাদের লেভেলটা কি, এখানে আমার লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট, চাইলে আমি এক্সপার্টও দিতে পারি। যেহেতু এখানে অনেকগুলো ফিল্ড আমি পারবো এবং এক্সপার্ট লেভেলে পারবো, তো এখানে আমি এক্সপার্টটা নিয়ে শুরু করলাম। আচ্ছা, এডুকেশন যে সেকশনটা আছে, এখানে আপনার এডুকেশনটা আপনি দিতে পারেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে,
এটা অপশনাল, আমি এটা স্কিপ করে যাচ্ছি। আপনার যদি কিছু লেখার থাকে লিখবেন, যেখানে আপনার যদি কোনো কিছু অ্যাচিভমেন্ট আছে, যে ডিসক্রাইব ইউর স্টাডিজ অ্যাওয়ার্ড ইটিসি, যদি কোনো অ্যাচিভমেন্ট বা কোনো কিছু এখানে ডিসক্রাইব করা থাকে সেটা করে নেবেন। আমি এটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, ওকে, ডান। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে চাইছে, আমি যদি এখানে দিই এলইডিপি, সিটি হচ্ছিল আমার পঞ্চগড়। আপনাদের না থাকলে এটা দিতে হবে না, এটা বাধ্যতামূলক না। আচ্ছা, বাংলাদেশ, ওকে, ঠিক আছে। টাইটেল হচ্ছিল মার্কেটিং, কি বলে ট্রেনার, ওকে, ঠিক আছে। মান্থ হচ্ছিল আমি জানুয়ারি দিয়ে দিলাম 2021। আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। ডিসক্রিপশন এখানে আমি চাইলে আমার লিঙ্কডিন থেকে কপি করে দিতে পারি, আদারওয়াইজ স্কিপও করতে পারি। ওকে, ডান। এখানে আর কিছু আমার দেওয়ার মতো নেই, আমি এটা স্কিপ করে গেলাম। আচ্ছা, ইংলিশের প্রফিসিয়েন্সি আমার কিরকম? আমার এখানে ইংলিশে ফ্লুয়েন্ট। আর আদার যদি ল্যাঙ্গুয়েজ আপনারা অ্যাড করতে চান করতে পারেন, আমার এটা প্রয়োজন নেই, তো আমি করলাম না। ওকে, এখানে দেখেন ফাইবারের যে জিনিস, আপওয়ার্কের যে জিনিসটা হয়, সেখানে আমরা আওয়ারলি রেট, মানে আমি আমাদের এখন একটা প্যাকেজে, মানে ফাইবার আমরা কি করছি, যে একটা প্যাকেজ আমরা কত থেকে সেল করছি সেটার উপর নির্ভর করে। আর এখানে আওয়ারলি, আপনি প্রতি ঘন্টা আপনি কিরকম সার্ভিস দিবেন সেটার উপর। তো আমি এখানে দিলাম, যেহেতু আমি বিগিনার সেজন্য এখানে আমি দিতে হবে 20। এখান থেকে $4 কে কে কেটে নেবে? এই $20 থেকে $4 কেটে নেবে হচ্ছিল আপওয়ার্ক, আর আমি পাবো কত? 16। ওকে, ঠিক আছে, আমি এটা নেক্সট করে দিলাম। ওকে, এখানে আপনাকে টাইটেল দিতে বলছে যে আপনি এখানে কি কি সার্ভিস প্রোভাইড করবেন। তো আমি এখান থেকে একটা টাইটেল কপি করে দেই। আচ্ছা, আর এখানে দিবেন হচ্ছে আমরা ডিসক্রিপশনটা। আচ্ছা, আই ডু কমপ্লিট, আচ্ছা এটাই থাক। তাহলে 70 ওয়ার্ডে বেশি যাচ্ছে ক্যারেক্টার। কমপ্লিট ডেটা এন্ট্রি ওয়েব রিসার্চ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফাইন। আচ্ছা, আমি এখানে ভি এটাই দিই, ওটাই বের হচ্ছে। ওকে, নিয়ে নিচ্ছি। আর ডিসক্রিপশন অংশটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে 5000 মতো ক্যারেক্টার নেবে, তো আমার এটা সম্পূর্ণ কপি করলেও এখানে সম্ভবত নেয় হলো 1200টা। তো আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণটা। দেখেন সম্পূর্ণ নিয়ে নিচ্ছে যে আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করি। আচ্ছা, নেক্সট। এখানে আমার একটা প্রোফাইল ফটো চাইছে। আচ্ছা, প্রোফাইলে এখানে কিছু ক্রাইটেরিয়া চাইছে, যে অবশ্যই প্রফেশনাল লুকিং হতে হবে, ক্রিস রেজুলেশন, এই যেখানে একটা রেজুলেশনের বিষয়টা মাথায় রাখতে হবে, ইনক্লুড অনলি ইওর ফেস, আমার ফেস থাকতে হবে, এন্ড হ্যাভ এ ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ন্যাচারাল হতে হবে। ঠিক আছে, আমার এই সবগুলো ক্রাইটেরিয়ার সাথে হয়তো বা আমার ছবিটা হবে। আচ্ছা, এখানে দিয়ে দিছে যে আমার ক্রাইটেরিয়া হলো 4000 বাই 4000 উইথ এন্ড হাইট হতে হবে, এবং পিক্সেলটা হতে হবে অবশ্যই 5 MB এর ভিতর। ওকে, সাইজ 5 MB এর ভিতর, এবং আমার পিক্সেল হতে হবে 4x4। ওকে, আমার এই ছবিটা নিয়ে নিছে, এন্ড আমি এটা সেভ করতেছি। আচ্ছা, ওকে,
আচ্ছা, হোয়ার আর ইউ বেস্ট, আপনার কান্ট্রি চাইছে এখানে, আপনার কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে অলরেডি প্রোভাইড করা আছে। আপনার এলাকার নাম বা স্ট্রিট অ্যাড্রেস যদি জানা থাকে সেটা দিবেন, বগুড়া সদর। অ্যাপার্টমেন্ট বা কোন অ্যাপার্টমেন্টে থাকেন সেটা যদি নাম্বার থাকে সেটা প্রোভাইড করতে পারেন। ওকে, যেহেতু আমার এগুলো কিছু পর দরকার পড়তেছে না, আমি এটা এখানে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। দেখেন আর কিছুখানে রাখতেছে না আমার, নেক্সট করলাম। এখন এখানে আমার একটা ফোন নাম্বার প্রোভাইড করতে বলছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন আমার মানে যেটা বলে আর কি, একটা প্রোফাইল আমার সম্পূর্ণ কি রেডি। আচ্ছা, দেখেন আমার প্রোফাইল রেডি। আমার যে যে বিষয়গুলো ছিল সে সব কিছু কি নিয়ে নিছে। কমপ্লিট ইওর প্রোফাইল, অ্যাড পোর্টফোলিও। আচ্ছা, এখন দেখি কমপ্লিট ইওর প্রোফাইল। ওকে, আমি প্রোফাইলে যাই। এখানে আমার সবকিছু আছে। ওয়ার্ক স্টোরি এটা আমি এক্সপ্লেন করে নাই। এখন এখানে যেটা আছে পোর্টফোলিও, আমাকে এখানে একটা কি পোর্টফোলিও বানাতে হবে। ওকে, গেট স্টার্টেড। পোর্টফোলিওটা অনেকটা হচ্ছিল গিগের মতো। যেহেতু আমার এখানে লিড জেনারেশন আমি কাজটা খুব ভালো পারি, আমি একটু সার্চ দিয়ে দেখি এটা আছে কিনা। হ্যাঁ, লিড জেনারেশন এখানে আছে। ওকে, আচ্ছা, আচ্ছা। এখন আমি যেটা করবো, এখানে আমি একটা গিগের মতনই একটা পোর্টফোলিও অ্যাড করে ফেলবো। তো আমি লিড জেনারেশনের প্রোফাইলে যাই। ওকে, আচ্ছা। এখানে দেওয়া লাগছে অ্যাটলিস্ট 100 ওয়ার্ড, পারফর্ম দ্য বেস্ট সার্চ রেজাল্ট। তো আমাকে এখানে 100 ওয়ার্ডের ভিতর আমাকে ডিসক্রাইব করতে হবে। তো আমি দেখি এখানে কিছু আছে যেটা 100 ওয়ার্ডের ভিতর ডিসক্রাইব করতে পারে আমাকে। আচ্ছা, দেখি এটা নিয়ে একটু কাজ করি, কাজ হয় কিনা। আচ্ছা,
আচ্ছা, নিয়ে নিচ্ছে, এটা সমস্যা নেই। আচ্ছা, মেক শিওর এর প্রোফাইল অ্যাকুরেটলি প্রেজেন্টস ইওর লিড জেনারেশন স্কিল। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখেন আমার এখানে প্রোফাইলে লিড জেনারেশনের জন্য একটা পোর্টফোলিও কি রেডি। তো বায়াররা আমাকে অনেক সময় এখান থেকে আমাকে নক দিয়ে নিতে পারে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারে, একটা আমাদের গিগের মতো। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছিল আমরা খুঁজে বের করব। আচ্ছা, ঠিক আছে, আমি একটু পাবলিকলি ভিউ দেখি যে আমাকে দেখতে এখানে আমাকে দেখা যাচ্ছে কিনা বা কিভাবে দেখা যাচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। ওকে, আমার গিগ এখানে মানে আমার পোর্টফোলিও এখানে রেডি। ওকে, এখন আমি যে জিনিসটা এখানে দেখবো সেটা হচ্ছে হলো মাই জবস। মাই জবস বলতে এখানে বোঝানো হয়েছে যে আপওয়ার্কে জব কিভাবে আপনারা অ্যাচিভ করবেন বা কিভাবে জব খুঁজে বের করবেন। আচ্ছা, ফাইন্ড ওয়ার্ক। আমার ক্রাইটেরিয়ার উপর আচ্ছা এখানে আর কি লিখছে, ইউ উইল উইন মোর জবস বাই ইউজিং আপওয়ার্ক অ্যাপ, গেট দি অ্যাপ। তো আমাদেরকে আপওয়ার্ক অ্যাপটা ফোনে ইনস্টল করতে বলতেছে। সাবমিট আই ক্যাচিং প্রপোজাল এন্ড রিমেম্বার ইট ক্যান অফার টেক মোর দ্যান 5 প্রপোজাল টু উইন ইউর ফার্স্ট ক্লায়েন্ট। আচ্ছা, রিড দ্য আপওয়ার্ক পেমেন্ট প্রোটেকশন ফর ওয়ার্কিং থ্রু আপওয়ার্ক। ওকে, ঠিক আছে, এগুলো আমরা বুঝতে পারলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে কি কি ধরনের কাজ আছে। তো এখানে যেটা দিছে, প্রথম যে কাজটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনভার্ট জেপিজি ফাইল টু ওয়ার্ড। আপনাকে একটা জেপিজি ফাইল দেওয়া হবে, এটাকে আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়ার্ডে রূপান্তর করতে হবে। প্রাইস ফিক্সড, অর্থাৎ ইনি যে প্রাইসটা নাকি ধরছেন সে প্রাইসটা ফিক্স থাকবে, আর সেটা হচ্ছে $250। দেখেন বাজেট $250। আর কারাই কাজ করতে পারবে, এন্ট্রি লেভেলের লোকেরা এই কাজটা করতে পারবে। আচ্ছা, এটা 20 মিনিট আগে এটা কি হয়েছে, পাবলিশড হয়েছে, দেখেন পোস্টেড 20 মিনিটস আগে। উই উড লাইক টু কনভার্ট পিডিএফ ফাইল অর স্ক্যান্ড ইমেজেস টু ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ পিডিএফ এবং ইমেজ দুই ফাইলই সে কি চাচ্ছে, ওয়ার্ড ডকুমেন্ট কনভার্টেড চাচ্ছে। আর এখানে যে ট্যাগগুলো ইউজ করছে দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে মাইক্রোসফট এক্সেল, ফাইল ম্যানেজমেন্ট প্রো। আচ্ছা, এখন আপনাদের ভিতরে কে একজন বলেন এই কাজটাকে আমরা অ্যাপ্লাই করব কি করব না এই কাজের জন্য? করবো। আচ্ছা, কারা বলেন করব? আর আপনি কি দিচ্ছেন স্যার, এন্ট্রি লেভেল দিচ্ছিলেন না এক্সপার্ট লেভেল? আমার এক্সপার্ট, আমার লেভেল এক্সপার্ট। তাহলে এন্ট্রি লেভেল লেখা থাকে স্যার, করা যাবে না কাজটা? এক্সপার্ট লেভেল মানে আমি এন্ট্রি লেভেল থেকে শুরু করে এক্সপার্ট লেভেলে সব কাজই করতে পারবো। তাহলে তো করা যায় স্যার। কিন্তু আমরা এই কাজটা করব না। কেন করব না এখন একটু দেখি। এখানে এই যে এই লাইনটা যদি একটু আপনারা খেয়াল করেন, এই লাইনটা এখানে কি লেখছে, এই লাস্টের লাইনটা এখানে কি লেখা আছে, প্রপোজাল 20 to 50 অলরেডি উনি পাইছেন। আচ্ছা, এখানে কি লেখা আছে, পেমেন্ট মেথডটা কি এর? আচ্ছা, আর এখানে কি লেখছে, ইনি এই পর্যন্ত আপওয়ার্কে কি পরিমাণ ব্যয় করছেন? আচ্ছা, আর সর্বশেষ এখানে কান্ট্রি কোথায়? ভয়ঙ্কর কান্ট্রি। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব না, এর কারণটা কি কেউ বলেন তো?
স্যার ওনার পেমেন্ট পেমেন্টের ব্যাপারটা পেমেন্ট ভেরিফাইড না স্যার। এই তো আসলে এই যে বায়ারটা ইনি আসলে আমাদের কি ভেরিফাইড না, তো আমাদেরকে ভেরিফাইড কাউকে খুঁজে বের করতে হবে, যেহেতু আমাদের প্রথম কাজ। আর এখানে একটা লিমিটেশন আছে, সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। ফাইবারে আপনি যত খুশি বায়ো রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ফাইবার কি আপনাকে আটকাচ্ছে? আটকাচ্ছে না। কিন্তু আপওয়ার্কের মতো যে ফিল্ডগুলো আছে এগুলো আপনাকে আটকাবে। এখানে দেখেন, আপনি 50 জন মানুষকে আপনি অফার করতে পারবেন। দেখেন 15 অ্যাভেলেবল কানেক্ট। কত সময়ের জন্য? এটা নির্দিষ্ট সময়ে আচ্ছা আমি দেখে নিই, যেহেতু আমি নিজেও ফাইবার আপওয়ার্কে অ্যাক্টিভ না। আচ্ছা, ভিউ কানেক্ট হিস্টোরি, এটা চেক করলে হবে। আচ্ছা, নিউ মেম্বার ক্রেডিট 40 আর ইউর মেম্বারশিপ ওয়াজ ক্রিয়েটেড 10। আচ্ছা, এখানে আপনার দেখানো নাই যে কয়দিনের জন্য, তাহলে আমরা ইউজ করতে পারবো। বাট 1 মাসের ভিতর যদি আপনার কোনো প্রকার মানে অ্যাক্সেস না থাকে, আপনার ফাইবার প্রোফাইলটা সরি আপওয়ার্ক প্রোফাইলটা ইয়ে করে ফেলে, পাবলিক টু প্রাইভেট করে ফেলে। একটু দেখাচ্ছি বিষয়টা। এই যে দেখেন, বর্তমানে মাই ভিউ প্রোফাইল যে বিষয়টা লেখা আছে এর নিচে দেখেন পাবলিক লেখা আছে। যদি দেখেন যে আপনার 1 মাসের ভিতর কোনো প্রকার কার্যক্রম করতেছে না, বা আপনার প্রোফাইলে কোনো কাজ পাননি বা কাজ পাঠাননি, ফাইবার তখন ওটাকে প্রাইভেট করে ফেলে। আর প্রাইভেট করার পর আপনাকে আবার কাস্টমাইজ করে পাবলিক করে নিতে হয়। আচ্ছা, আর আপনার 50টা কানেক্ট শেষ হওয়ার পর আপনাকে মাস্টার কার্ড দিয়ে আপনাকে আবার কানেক্ট কিনতে হবে, যদি আপনি কাজ না পান সেক্ষেত্রে। আর কাজ পাইলে আপনার ওটা আস্তে আস্তে মেয়াদ বাড়িয়ে দেবে আপওয়ার্ক। এগুলো কিছু বিষয় আছে, এই কারণে সহজত মানে আপওয়ার্ক বা এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে কেউ আসতে চায় না। কারণ আমরা দেখলাম যে ফাইবার যতটা আমাদেরকে ফ্রিলি ভাবে চলাচল করার সুযোগ দিচ্ছে, আপওয়ার্ক সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে না। ওকে, ঠিক আছে, যেহেতু আমার এটা ডেমো, তো সেই হিসাবে আমি এখানে এটা স্কিপ করে গিয়ে আপনাদের অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি। না, এটা দিয়ে দেখাই, সমস্যা নেই। আচ্ছা, ই কমার্স স্টোরস অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখছেন ইনি কি করছেন, এখানে পেমেন্ট মেথডটা কি ভেরিফাইড। আর কাস্টমার রেটিংটাও দেখেন 5 স্টার দেওয়া আছে। 62 জন এই ফিডব্যাক দিচ্ছে, ওনাকে 5 স্টার দিচ্ছেন। আর $10,000 এখানে কি উনি ফাইবারের পিছনে ব্যয় করছেন। আর ওনার কান্ট্রিটা মেইনলি সিঙ্গাপুর। আর আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে সচরাচর সাউথ এশিয়ান বা সাউথ মানে ভারত উপমহাদেশের যে কান্ট্রিগুলো থাকে, যেরকম ইন্ডিয়া, পাকিস্তান, এই দিকের লোকেরা একটু ইয়ে হয়, স্ক্যাম টাইপের কাজগুলো একটু বেশি করে। তো এই কারণে এই দেশের কান্ট্রিগুলোকে একটু স্কিপ করে চলে যাবেন প্রাথমিক অবস্থায়, যেহেতু আমাদের এখানে লিমিটেড। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা একটু স্কিপ করে যাব আর খুঁজে বের করব যে ইউএসএ বেস্ট। আর ইউএসএ যে আপওয়ার্কের যে ক্লায়েন্টগুলা বা যে যারা আপনাকে কাজ দিবে, তারা মেইনলি এটা আমি অ্যাক্টিভ থাকবে না, কারণ এটা ওদের ওয়ার্কিং টাইম না। ওদের ওয়ার্কিং টাইম হচ্ছিল অপোজিটটা, অর্থাৎ রাত 2টা 3টা, এই সময়টা হচ্ছে ওদের একদম পারফেক্ট টাইম। ওরা ওই টাইমে কাজগুলো খুব বেশি বেশি দেয়। আর ওই টাইমে শুরুর দিকে যদি আপনি অ্যাপ্লাই করেন, আচ্ছা আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, যে স্যারেরা যখন খাতা দেখে তখন প্রথম ছাত্রের খাতা যেভাবে দেখে শেষ ছাত্রের খাতা কি সেভাবে দেখে? না না ভাইয়া, না স্যার। তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আপওয়ার্কে যে বিষয়টা হয়, আপওয়ার্কে আপনাদের থেকে ওরা কি চায়, একটা অ্যাপ্লিকেশন চায় বা একটা কভার লেটার চায়, যে এখানে আপনারা তাদের কাছে অ্যাপ্লিকেশন করবেন। তো যখন আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, তখন আপওয়ার্কে সেই জিনিসটা ওরা কি করে, প্রথম দিকে দেখা শুরু করে। তো প্রথম দিকে যে কয়টা রেজুমি বা যে কয়টা কভার লেটার ওরা ক্যাচ করতে পারে, দেখা যাচ্ছে তারা ওটার উপর কি অ্যানালাইসিস একটু বেশি করে। আর এই অ্যানালাইসিস বেশি করার কারণে প্রথম দিকে যারা অ্যাপ্লাই করছে তাদের কি মানে পাওয়ার একটা পার্সেন্টেজ একটু বেশি হয়ে যায়। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, এখানে দেখেন এটা এই লোকটা। আচ্ছা, আমি আবার নতুন থেকে দেখাই। আচ্ছা, ইনি পোস্ট করছে 27 মিনিট আগে, ধরে নিলাম এটা ভেরিফাইড, এবং এটাও ভেরিফাইড, এবং এটা করছে 1 ঘন্টা আগে। তো আপনার উচিত কোনটা থেকে অ্যাপ্লাই করা, 27 মিনিট আগেরটা না 1 ঘন্টা আগেরটাই?
রিসেন্টলি হয়েছে 27 মিনিট। হ্যাঁ 27 মিনিট। তো এরকম করে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম আমাদের যে বাইরেরা তারা হচ্ছিল ইউএসএ বেসড, কারণ আমেরিকায় কাজগুলো সবচেয়ে বেশি হয়। এন্ড আমেরিকার লোকেরা রাতের বেলায় বেশি জেগে থাকে। আপনাকে ঠিক 2টার পর পর এই সময়টা যেরকম বাই রিকোয়েস্ট পাঠান, সেই সময় খুব ভেবে চিনতে সময় নিয়ে আপনার প্রথম দিকের অ্যাপ্লিকেশন গুলো করতে হবে। এর জন্য রাতের বেলাটা একদম পারফেক্ট টাইম, এবং রাতের দিকে আপনার আপওয়ার্ক বা এরকম প্ল্যাটফর্মে সময় দিবেন। আচ্ছা, তো আমি একটু দেখি ইউনাইটেড স্টেটস কে আছে। দেখেন ইনি 4 ঘন্টা আগে পোস্ট করছেন। আচ্ছা, ইউনাইটেড স্টেটসে ইনি একজন আছেন পেমেন্ট ভেরিফাইড, ইনি এটা পোস্ট করছেন হচ্ছিল কয়টার দিকে, 6 ঘন্টা আগে। আচ্ছা, আমি একটু কিছু সুন্দর খুঁজে বের করার চেষ্টা করি যেগুলা মানে আচ্ছা, পাকিস্তান স্কিপ করব, ইউনাইটেড স্টেটস আছে ভেরিফাই, আর ইনার সময় আপলোড 4 আওয়ার্স অ্যাগো, এটাও আমাকে স্কিপ করে দিতে হবে। ওকে, তো আপনারা বুঝতে পারলেন যে কোন কোন কাজগুলো নেবেন এবং কখন নেবেন, সেই জিনিসটা একটু বুঝতে পারলেন। যেহেতু এখানে আপনি লিমিটেড পরিমাণ আপনার এখানে কাজ করতে পারবেন, আর এগুলো কাজ দেখেন এটা কিন্তু 50টার বেশি কি প্রপোজাল পেয়ে গেছে অলরেডি। তো আমাকে সবচেয়ে কম প্রপোজাল এই যে এখানে একটা পাইছি আমি 13 ঘন্টা আগে। আচ্ছা, বিল্ড এ লিস্ট অফ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বেসড অন আওয়ার ক্রাইটেরিয়া। তো আমি ধরে নিলাম এটা 2 ঘন্টা বা 15-10 মিনিট আগে পোস্ট করা হয়েছে, তো এটা আমি ধরে নিলাম অ্যাজ এন এক্সাম্পল। আমি এখানে একটু দেখাবো যে কিভাবে আমি এখানে কাজ করতে পারি। আচ্ছা, এখানে আমাকে লিড জেনারেশন দিছে, আমার সময়টা হলো 14 ঘন্টা আগে প্রোভাইড করছে, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লাই করতে পারবো। ওকে, ঠিক আছে। বিল্ড এ লিস্ট অফ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ব্যক্তিবর্গকে আমি খুঁজে বের করতে হবে যা ওনাদের ক্রাইটেরিয়াকে কি ফিল আপ করে। তো ঠিক আছে, দিস জব ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ক্রাফট বিয়ার। ক্রাফট বিয়ার কে আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছিল মাইক্রো বিয়ারি দ্যাট প্রোডিউসেস স্মল অ্যামাউন্ট অফ বিয়ার। আচ্ছা, এটা বিয়ার রিলেটেড কিছু একটা হবে, ইনি বিয়ার কোম্পানি রিলেটেড কোন একটা কাজ করতেছেন। উই নিড সামওয়ান টু ডু ডাটা মাইনিং এন্ড বিল্ড এ লিস্ট বেসড অন দ্য ফলোইং ক্রাইটেরিয়া। আচ্ছা, লিস্ট শুড বি ইনক্লুড ইনফ্লুয়েন্সেস অন দ্য ফলোইং প্ল্যাটফর্মস। আচ্ছা, এখানে কি কি প্ল্যাটফর্ম ওনারা চাইছে? ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার, টিকটক। টিকটক কখন নেবে সেখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে, একটা কন্ডিশন দিয়ে দিছে যে ইফ ইনফ্লুয়েন্সার হ্যাজ ওভার 5 মিলিয়ন ফলোয়ার্স শুড বি ইনক্লুডেড অন দ্য লিস্ট। এই লিস্টটা তারা থাকবে যেগুলো টিকটক ইউজারদের কি বা টিকটক ইনফ্লুয়েন্সারদের 5 মিলিয়নের উপরে কি থাকবে ফলোয়ার। তারপরে তার ইউটিউব, ইয়েল্প, লিঙ্কডইন এবং আলাদা আরো কিছু চাইছে, যেরকম আদার ব্লগস অ্যান্ড নিশ ফ্রম রেড বিয়ার, বিয়ার অ্যাডভোকেট, আনট্যাপ অ্যান্ড প্রোডাক্টস। We are looking for installer that focuses on the following topics. এগুলো টপিকস তারা আলোচনা করে: ক্রাফট বিয়ার রিভিউয়ার্স, ক্রাফট বিয়ার টেস্ট, তারপর হচ্ছে হলো লাভার্স ইন জেনারেল, পিপল দ্যাট পোস্ট এ লট অ্যাবাউট ক্রাফট বিয়ার এমপ্লয়িজ। আচ্ছা, এগুলো হচ্ছে হলো এই ধরনের লোকদের আমাদের কি খুঁজে বের করতে হবে। আর আরো কিছু বিষয় নিয়ে চাইছেন, আদার টপিকস দ্যাট ক্যান বি ইনক্লুডেড হেল্প broaden to search are this below, not as important as the list above that focuses craft beer. আচ্ছা, এগুলো ছিল ম্যান্ডেটরি, এখন যেগুলো হলো সেগুলো হলো অপশনাল, যে তারা এগুলো বিষয়ে ইনফ্লুয়েন্স করে। লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এন্ড ফটোগ্রাফার দ্যাট পোস্ট অ্যাবাউট দ্য ফলোইং। আচ্ছা, এমন কিছু ফটোগ্রাফারও খুঁজে নিতে পারবো, ইনফ্লুয়েন্সার খুঁজে নিতে পারবো যারা ট্যাটু নিয়ে কাজ করে, ক্লোথিং, মোটরসাইকেলস, আর্টওয়ার্ক, মিউজিশিয়ান, চ্যারিটি, ক্রাফটার, ক্রাফট বিয়ার মডেলস। আচ্ছা, ইটিসি। The influencer must have minimum amount of followers, subscriber within the range of 2000 and to এই এটা কি 10,000 না কত হোক। আচ্ছা, we want this list only include influencer that are located in California, USA. দেখেন এখানে কান্ট্রিটা কি ওরা অ্যাড করে দিয়েছে। We would like to have final list of approximately 1000 influencer. এখানে আমাদেরকে 1000 জনের লিড কালেক্ট করতে হবে। আচ্ছা, we will review list, ensure the quality of influencer meet our expectation and not our just bots. আচ্ছা, বট না, এটা ম্যানুয়ালি করতে হবে, সেই জিনিসটা অনেকে ইনশিওর করতে বলতেছে ওরা। Please see the attached spreadsheet for a list of example influencer that will help to guide you data mining and building efforts. আচ্ছা,
এখানে ওরা সম্ভবত একটা ফাইল অ্যাটাচ করছে, এই যে হ্যাঁ, এই এক্সাম্পল স্যাম্পল হিসেবে এরা দিছে আমাকে যে এরকম কাজ করতে হবে। ওকে, এটা নামে আসছে, আমি এটা পরে দেখতেছি। Please see the attached spreadsheet for list example input that will help guide please your data mining and list building efforts. You will be populating this spreadsheet to compare the job. You will need to collect the following information about each influencer: username, business or brand name, email address, city location. Are they already following এটা yes or no? User real first or last name, category আর হচ্ছে না জনরা আর কি। অ্যাসাইন ক্যাটাগরি বেসড অন দ্য টপিক দ্য ফোকাস। আচ্ছা, ইনি একেবারে কি কাজ দিচ্ছেন এখানে আমাকে $500 দিবে। and I am willing to pay higher rates for the most experienced freelancers। আচ্ছা, এবং কাজের জন্য যদি কাজ ভালো লাগে এবং যদি ফ্রিল্যান্সারটা এক্সপিরিয়েন্স হয় তিনি আরো ব্যয় করতে পারবে। আর এই প্রজেক্টটা হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট বা শর্ট টাইম প্রজেক্ট যেটাকে বলে আর কি। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, এগুলো আমরা পরে দেখবো, আগে আমরা এখানে শীটটা দেখি। আচ্ছা, এখানে উনি আমাদেরকে 116 জনের ডাটা প্রোভাইড করছে এন্ড এদের এগুলো 116 জনের প্রোভাইড করছে, এগুলো আমাদের ফিল আপ করে যদি আমরা ওগুলো স্যাম্পল পাঠাতে পারি তাহলে আচ্ছা, ক্যাটাগরি মেইন ক্রাফট মার্কেটার, আচ্ছা, নাম্বার অফ ফলোয়ার, ডেট অফ ফার্স্ট কন্টাক্ট, নোটস। আচ্ছা, আমরা যদি এখান থেকে 5টা স্যাম্পল ওনাকে রেডি করে পাঠাতে পারি তাহলে আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা, তো আমি এখান থেকে কিছু স্যাম্পল একটু তৈরি করার চেষ্টা করি। এই কাজটা প্রচুর কঠিন হবে আমাদের জন্য হয়তোবা। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের কি কি লাগবে? আচ্ছা, টেট বিট কাস্টমস, ইউজার নেম, এনার আসল নামটা আমরা জানি না। আচ্ছা, কপি, এর ইমেল অ্যাড্রেস কি দিছে এরা? আচ্ছা, কোন কিছু ইমেল অ্যাড্রেস দেয়নি, এই জিনিসটা খুঁজতে একটু সমস্যা হবে। আর ক্যাটাগরি বা কি এটা কি ক্যাটাগরির ভিতর পড়ে সে যেখানে প্রোভাইড করছে, ফলোয়ার্স, ডেট অফ ফার্স্ট কন্টাক্ট এটা আমরা বুঝতে পারতেছি না, এবং নোটস। আচ্ছা, আমি এখানে এই দুটো জিনিস আমি প্রোভাইড করতে পারবো। ইমেল অ্যাড্রেসটা একটু দেখি, এই যে এনাদের ফেসবুক পেজ পাইছি আমি এখানে। আচ্ছা, আচ্ছা, আমরা কি ইমেল অ্যাড্রেস পাইছি এদের? হ্যালো, জি দেখা যাচ্ছে। ঘুমায় বললেন নাকি? না স্যার, ঘুমাইলি তো। ওকে, ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, দেখেন আমাদের ক্রাইটেরিয়াগুলো আস্তে আস্তে ফিল আপ হচ্ছে। ওকে, আমি এখানে এটা দিয়ে দেই ইমেল অ্যাড্রেস। ওকে, তারপরে হচ্ছিল এই পার্সনের এই আইডির আসল পার্সনকে লোকেশন কোথায়, লোকেশন এখানে দেওয়া আছে হয়তো বা ফেসবুকের এখানে। আচ্ছা, আচ্ছা, এই যেখানে দেখেন এখানে তো এরিয়া কিন্তু দেওয়া আছে, আমাকে জাস্ট একটু ডিটেলসে খুঁজে বের করা। সিটি লোকেশনে কোনো এক্সাম্পল এটা দেয়নি, আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা,
আচ্ছা, ইয়েলপ এ খুঁজে পাবো। হ্যাঁ, ভালো একটা সাজেশন আসছে সামনে আমার। ইয়েলপ, তো ইয়েলপ এ যাওয়ার জন্য আমাকে লাগবে হচ্ছিল ভিপিএন লাগবে। আচ্ছা, ইয়েলপ এর না পেলে ইওলো স্পাইডার দেখতে হবে। আচ্ছা, এখানে নাই না, তাহলে আরো কিছু জায়গায় দেখতে হবে। ডেডপট, কাস্টমস। আচ্ছা, আপনাদের একটা ওয়েবসাইটের নাম আমি বলছিলাম সম্ভবত, যে ওয়েবসাইটে আমি যদি ইউআরএল অ্যাড্রেস বসাই দেই তাহলে ওখানকার মালিকের নাম আমি খুঁজে বের করতে পারি। মনে আছে কি কারো? জি স্যার। একটা ওয়েবসাইটের নাম বলছিলাম, যে ওয়েবসাইটে যদি আমি নাম লিখে দেই বা কোনো পার্সনের যদি নাম বসাই, ওয়েবসাইটের নাম বসাই ইউআরএল পেস্ট করে, তাহলে ওয়েবসাইটের ওনার বা কবে কি এগুলো নাম চলে আসে। মনে নাই তো স্যার। ওকে, ওয়েবসাইট না এক্সটেনশন? ওয়েবসাইট who.is সম্ভবত এরকম কিছু একটা হবে। হ্যাঁ, ডোমেন নেম সার্চ অর আইপি অ্যাড্রেস। আচ্ছা, আমি এখানে একটু সার্চ দিয়ে দেখি। আচ্ছা, এখানে পার্সনের নামটা খুঁজে পাওয়া কঠিন। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার পাইছি। আচ্ছা, রেজিস্টার অ্যাবিউস হচ্ছে না। আচ্ছা, আরো একটু খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে হলো লুক আপ আই ডট ক্যান। আচ্ছা, লুক আপ ডট ক্যান ডট অর্গ। আচ্ছা, আচ্ছা, এখানে এনাদের নাম এরা হাইড করে রাখছে আর কি, আমাদের এটা খুঁজে পেতে খুব কষ্ট হচ্ছে। তো অ্যাটলিস্ট আমরা এখানে কিছু তো খুঁজে পেলাম, যেটা ফার্স্ট ক্রিয়েটেড অন কবে কি এই জিনিসটা এখানে লেখা আছে। তো এখান থেকে দেখি কিছু স্যাম্পল নিতে পারি কিনা। সিটি লোকেশন চাইছিল। আচ্ছা, সিটি লোকেশন আমি এখানে প্রোভাইড করে দিলাম। এটা কিভাবে খুঁজে বের করবো, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এখানে পার্সনের নামটা আমি খুঁজে পেলাম না। আর কি আছে, এটা দিয়ে দিয়েছেন ডেট অফ ফার্স্ট কন্টাক্ট নোটস। আচ্ছা, তো আমাদের মেইনলি অনেকগুলো জিনিস আমরা এখানে পেয়ে গেলাম। ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, আরো কিছু পেয়ে গেছি। ওকে, আমরা দ্বিতীয় কোনো একটা পার্সনের যদি একটু ধরি। আচ্ছা, তার আগে আরেকবার চেষ্টা করে দেখি যে নেম জিনিসটা পাওয়া যায় কিনা। কপি। আচ্ছা, আমি পেয়ে গেছি। দেখেন, স্টিভ ব্রামান্তি না কি জানি লেখা আছে। লিঙ্কডইন প্রোফাইল থেকে আমি তার ইনফরমেশন পেয়ে গেলাম আর কি।
ওকে, ঠিক আছে, আমার কাজ অর্ধেক আগায় গেল। কপি। তাহলে রিয়েল নাম আমার রেডি। ওকে, আমরা এরকম 5টা, আচ্ছা 5টা আমরা এখানে ফিল আপ করে দিয়ে ওনাদেরকে পাঠাই দেবো। ওকে, আর কিছু বাকি থাকলো, ডেট অফ ফার্স্ট কন্টাক্ট নোট। আচ্ছা, এই জিনিসটা কি বোঝানো হয়েছে, এখানে আমরা কোনো নোট দেওয়ার আছে কিনা। আচ্ছা, দালিটাস না, ওকে, দালিটাস। ওকে, দালিটাস, এটাকে খুঁজে বের করতে হবে এখন। ওকে, আচ্ছা, এদের ফেসবুক পেজে গেলে আমাদের অর্ধেক প্রবলেম সলভ। ওকে, ফেসবুক আছে, এটাও মোটরসাইকেল রিলেটেড কিছু একটা। আচ্ছা, ওকে, ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, কপি ইমেল স্যার অ্যাড্রেস। একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। আর বলছিলাম স্যার, শর্টকাট কোনো টপিক নিয়ে আলোচনা করলে হয় না, যেমন আপনাকে এই যে সময় নিচ্ছে অন্য কোনো একটা আমরা পোর্টফোলিও নিয়ে আলোচনা করি, তাহলে কি? শর্টকাটে হবে। আচ্ছা, কি নিয়ে? যেমন লিড কালেক্ট করতে অনেক, পোর্টফোলিওটা তৈরি করতে অনেক সময় লাগতেছে, কোনো শর্টকাট টপিক নেই যে আমরা যেগুলো শর্টকাটে করতে পারি এগুলো শর্টকাট? তাহলে আমরা মানে ফাইবারের আচ্ছা, এক মিনিট, আমি আসতেছি ওখানে। তো আমার এখানে দেখেন 3টা কাজ, কয়টা, হ্যাঁ 1টা 2টা। এখন এটা এনার নাম, আর প্রথমে এই 3জনের নাম নিয়ে আমি স্যাম্পলটা ওনার কাছে পাঠাবো। ওকে, আচ্ছা, জেসিকা ওয়াইস, ওকে, নাম পেয়ে গেছি, এখানে দিয়ে দেই। আচ্ছা, এনার এরিয়াটা আমাকে খুঁজে পাওয়ার কথা, এখানে আশেপাশে কোথাও থাকবে। আচ্ছা, এখানে নেই, ওনাদের ওয়েবসাইট একটু দেখি। এই যেখানে দেওয়া আছে, সরি এটা তো, আচ্ছা, তো যাই হোক, এখানে এরিয়া মনে হয় দেওয়া আছে, আমি এখানে এরিয়াটা খুঁজে পাচ্ছি না, আর সময় লাগতেছে অনেক। আচ্ছা, তো এটা আমি অ্যাজ এ স্যাম্পল হিসেবে আমি তিনটা দিয়ে দিচ্ছি এরিয়া। আচ্ছা, এই দুটোই সাপোজ স্যাম্পল হিসেবে আমি দিয়ে দিলাম। আমি নিজের মতো একটা এক্সেল শিট রেডি করি। আচ্ছা, আমি এই দুটো ঘর দিয়ে দিচ্ছি এখানে। কপি এন্ড পেস্ট।
আচ্ছা ওকে, ফাইলটা সেভ করে নিই। স্যাম্পল। ওকে, এখন এই জিনিসটা আমি কি ওনাকে প্রোভাইড করব। তো আমি যদি যাই, কোথায় আছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা, মাই জব ফিট। ওকে, আচ্ছা সেটাকে আপডেট হয়ে গেল নাকি? ওকে, পাইছি। দেন আমি এখানে অ্যাপ্লাই করব। সাবমিট প্রপোজাল। ওকে, ইউজ কানেক্ট টু সাবমিট প্রপোজাল, যেটা আমি বললাম যে কানেক্টস গুলো প্রত্যেকটা আপনাকে কিনে নিয়ে কাজ করতে হবে। এবং এখানে দেখেন ইউ গেট ফ্রি 20 কানেক্টস গেট পাস অ্যাডিশনাল ওয়ান্স ফর 0.5 ইচ। প্রতিটা কানেক্টের হচ্ছিল 0.15 সেন্ট হিসাবে আমাকে কি খরচ করতে হবে। তো এখানে আপনাকে খুব সিরিয়াসলি ভাবে এগুলো কাজ করতে বললো। আর এই প্রপোজালের জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা হলো 4টা কানেক্ট। আর এখানে আপনি বাকি পাচ্ছেন 46টা কানেক্ট রিমেইনিং থাকতেছে। ওকে, জব ডিটেলস এখানে লেখা আছে, স্কিলস এখানে লেখা আছে, টার্মস গিভ ইউর ইন্টার পেমেন্ট এট দ্য এন্ড ফাইন অল ওয়ার্কস আর বাই মাইলস্টোন। এটা দুইভাবে আপনি পেমেন্টটা বা আপনি পেইড হতে পারবেন, বাই মাইলস্টোন মানে স্মলার সেগমেন্ট ফলো করে করে, আর অথবা সম্পূর্ণ প্রজেক্টটা একসাথে। তো বাই মাইলস্টোনটা আমি নিলাম। আচ্ছা, হাউ মেনি মাইলস্টোন ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড, আমি এখানে দিলাম হচ্ছে হলো ডিসক্রিপশন। আচ্ছা, টোটাল প্রাইস এত, অ্যামাউন্ট আমি এই কাজটা করে দেবো, যেহেতু এই 1000টা লিড আমি এখানে করে দেই হচ্ছে হলো $100। আর একটা ডেট দিয়ে দেই, সেটা হচ্ছে হলো আজকে 14 তারিখ, আমি এটা ধরে নিই 21 তারিখ। আর ডিসক্রিপশন, আই উইল টু all 1000 entry within 7 days। এভাবে দিতে পারেন। আচ্ছা, $100 এখানে 20 ওকে। হাউ লং দিস প্রজেক্ট, লেস দেন 1 মান্থ। আচ্ছা, কভার লেটার আপনি একটু সুন্দর কিছু লিখতে পারেন। আচ্ছা, হ্যালো, বলেন স্যার। আচ্ছা, হ্যালো বায়ার, রেসপেক্টেড বায়ার। আচ্ছা, স্যার 500 কাজ $100 দিবেন? 500 কাজ, ও আচ্ছা, তাই তো বলি, খেয়াল করে নেই ওটা। প্রজেক্ট প্রপোজাল,
and I am interested in it. I have project proposal and I am interested in it. Okay, তারপর যেটা লিখবো Ctrl V. I know this job is related to craft beer and our project. আমার প্রজেক্ট দেখ আর না দেখ এটা এখন our project হয়ে গেছে। our project need someone our project need someone to do data mining and build a list data mining and build a list of based on the following criteria and a list needs data mining and a list based on the discussed criteria. ওকে, আমি নিজের মতো একটা সেন্টেন্স এনে লিখে ফেললাম। এর পরবর্তী যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে হলো আরো কোনো কিছু যদি উনি এখানে দেয় যে জিনিসটা আমাকে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা ওকে, I will ব্ল্যাক পেজ নামে একটা কি দিয়েছে, কি বোঝায়? কিসের ফলোইং উপরে একটা দেখলাম ব্ল্যাক পেজ নাকি যেন ইয়েস অর নো দিয়েছে, কোথায়? নিচের দিকে ইউজার নাম থেকে নিচে উপরে ইমেল সিটি ব্ল্যাক পেজ ব্ল্যাক পেজ ইয়েস অর নো দিয়েছে, ওটা কি বুঝিনি। হ্যাঁ এখানে আচ্ছা, এটা হচ্ছে ওনাদের একটা আইডি, মানে ওনাদের সম্ভবত এটা ইনস্টাগ্রাম বা টুইটার আইডি। এখানে কি ওরা ফলো করে কিনা এই জিনিসটা, এই 1000 জন ইনফ্লুয়েন্সার তাদের এই টুইটার বা এই জায়গাটা জিনিস ফলো করে কিনা সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইয়েস অর নো। আমরা যে শীটটা যদি একবার দেখি, এই যে দেখেন এটা সম্ভবত টুইটার অ্যাকাউন্ট ওদের, সেটা ফলো করে কিনা এই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অলরেডি ফলোইং ব্ল্যাক পেজ রিভিউ ইয়েস অর নো। এখানে ইয়েস হলে ইয়েস লিখে দেবো আর নো হলে নো লিখে দেবো, ওটা ক্রাইটেরিয়ার ভিতর আর কি। আচ্ছা, and is not just about such. I will review the list of ensure that quality of influencer meets our expectation and is not just about. আচ্ছা, এটা আমার লাগতেছে না, এটা দিয়ে দিলাম। আর I have seen the attached spreadsheet for a list of example. I have seen the attached spreadsheet for a spreadsheet. Okay, এটা enough. আর কি লেখা যায়? I would love to job. I have attached a work sample for you. Thanks and regards. Okay. ওকে, ঠিক আছে, আমাকে একটা ফাইল অ্যাটাচ করতে হবে।
ওকে, ঠিক আছে। এখানে আরো কিছু অপশন আছে, আমরা যদি একটু এক এক করে দেখি। তো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য জব ডিসক্রিপশন? আচ্ছা, জব ডিসক্রিপশন এর উপর অন্য কোয়েশ্চেন আছে কিনা, যেহেতু নেই তো এই জিনিসটা আমরা স্কিপ করে যাব। ডু ইউ হ্যাভ এ সাজেশন টু মেক দিস প্রজেক্ট রান সাকসেসফুলি? এগুলো অপশনাল, চালিয়ে দিতে পারেন। হোয়াট চ্যালেঞ্জিং পার্ট অফ আওয়ার জব ইজ ইউর মোস্ট এক্সপিরিয়েন্স ইন? আচ্ছা, হোয়াট পাস্ট প্রজেক্ট ডু ইউ অর জব হ্যাভ ইউ হ্যাড দ্যাট মোস্ট লাইক দিস ওয়ান এন্ড হোয়াই? এগুলো বিভিন্ন কোশ্চেন দিছে, আপনি চালিয়ে দিতে পারেন, আর স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। আমি প্রপোজালটা সাবমিট করলাম। আচ্ছা, প্লিজ ফিক্স দ্য এরর বিলো। আচ্ছা, এররটা কোথায় ধরছে? আচ্ছা, এটা আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ও আচ্ছা, সব কটা আমাদের ফিল আপ করে নিবে, সেগুলো স্কিপ। ফাইল দেওয়া হয়েছে কি স্যার? জি, অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। আচ্ছা, আই এম এক্সপিরিয়েন্স ইন ফাইন্ডিং if they already following black page, yes or no, and users real first and last name। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যে জিনিসটা হয়তো আমাদের খোঁজে একটু কঠিন হয়ে যাবে। ওকে, আর সর্বশেষ ইয়েস আই হ্যাভ ডান প্রজেক্টস, আচ্ছা প্রজেক্টস লাইক দিস ওয়ান, মেনি মোর। আচ্ছা, what past project job have you had the most like this one and why? আচ্ছা, yes I have done more project most many more। আচ্ছা, ইংলিশে বানানো ভুল হয়তো হতে পারে, আর কিছু লেখা যায় যে হ্যাঁ was about social media, mental health influencer। ওকে, ঠিক আছে। হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর এ গুড ফিট ফর দিস পার্টিকুলার প্রজেক্ট? আচ্ছা, এটা কি জন্য আমি ফিট, এটা আমাকে বলতে বলছে। আমি অলরেডি ফাইবারে যদি এখানে ওপেন করে রাখি, ওখান থেকে জাস্ট আমি কেন ফিট সেটার একটা কোশ্চিন আমি দিতে পারবো এখানে। আচ্ছা, আমার প্রোফাইলে যাই। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এটা নিয়ে নিই। ওকে, আচ্ছা হ্যাঁ, I have worked in platform digital marketing for a long time and conscious that relevant features such as social media marketing, আচ্ছা I participate so many international courses। আচ্ছা, দিয়ে দিলাম। You also hold this, I also, আচ্ছা ওকে, এটুকু দিয়ে দিলাম। আচ্ছা, এবার মনে নিয়ে নিবে। I understand। ওকে, সাবমিট। আচ্ছা, এখানে বলতেছে এগুলো কিছু অপশন দিয়ে দিচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, সবকিছু রাজি হয়ে কন্টিনিউ টু সাবমিট। ওকে, ইওর প্রপোজাল ওয়াজ সাবমিটেড। আমার প্রপোজাল সাবমিট হয়ে গেছে। আর এখান থেকে আমি চাইলে স্টাম্প করতে পারি বা উইথড্রল করতে পারি। এখানে আমি চাইছি হচ্ছিল $500, আমি হয়তো বা পাবো $400।
এই হচ্ছে হলো আমার ফাইবারে ফার্স্ট একটা ওয়ার্ক আমি এখানে সাবমিট করলাম। আর এখন দেখি আমার প্রোফাইলে আমি যদি ব্যাক করি, এখানে কি ফাইবারের মতন অপশন আছে? কি আছে? ফাইবারের মতন কি অপশন? মার্কেটিং, তারপরে সারাদিন চালু করে রাখতে হবে অ্যাকাউন্টের কোনো বিষয় আছে নাকি? আমরা যখন অ্যাকাউন্টটা খুললাম তখন আপওয়ার্ক আমাদেরকে সাজেস্ট করলো যে আপওয়ার্ক অ্যাপটা ইনস্টল রাখতে। যেখানে যদি দেখেন ইউ উইল উইন মোর জবস বাই ইউজিং দ্য আপওয়ার্ক অ্যাপ, গেট দ্য অ্যাপ। আমরা যেটা জানি যে আমাদের ফোনে বা কোথাও যদি এগুলো অ্যাপ ইনস্টল করা থাকে এবং যদি নেট কানেকশন বা ডেটা চালু থাকে তাহলে সবসময় আমি অ্যাক্টিভ থাকবো। তো এটা সাজেশন করতেছে, মানে মাথায় রাখতে হবে যে এখানে আমরা এখানে মানে কাজ পাওয়ার সাকসেস রেটটা একটু বেড়ে যাবে। আর দ্বিতীয় একটা বিষয় সেটা হচ্ছিল যে আমরা এখানে কিন্তু একটা গিগ পাবলিশ করছি বা পোর্টফোলিও পাবলিশ করছি, সেটা দেখেও হয়তো দেখা যাচ্ছে যে আমার বায়ার আমাকে নক দিচ্ছে বা মেসেজ দিচ্ছে, এরকম একটা বিষয়। তো আমাদের মেনলি মানে যারা মার্কেট প্লেসে কাজ করি তাদের মেনলি অনলাইনে থাকাটা খুব দরকার। আর আমার এখানে কতগুলো কানেকশন বাকি আছে, আর 46টা আমি আর নিতে পারবো। একটা প্রপোজাল আমি সাবমিট করে ফেলছি। তো এটা হচ্ছে আপওয়ার্ক কি, আপওয়ার্কের একটা বেসিক ধারণা। আমি একটা প্রোফাইল তৈরি করলাম, আপওয়ার্কে আসলাম, আপওয়ার্কে একটা প্রোফাইল তৈরি করলাম, সেট আপ করলাম, ভেরিফাই করলাম, একটা পোর্টফোলিও তৈরি করলাম, একটা কাজের জন্য ওয়ার্ক সাবমিট করলাম। তো এটা ছিল মেইনলি যে কিভাবে আমরা আপওয়ার্কে কাজ পাবো, এটার উপর একটা মানে শর্ট ডিসক্রিপশন বা ব্রিফ আর কি।